নির্মীয়মান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রাস্তা চিহ্নিত সরকারি জমি দখল করেই সেখানে বসবাস। জমি খালি করতে 7 দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। 6 মাস ধরে টাইম দেওয়ার পর আবার বলছেন 6 মাস। মানে আমাদের আজকে একবেলা মনে করেন যে ওইসব আমি জানি না বাবু, কয়দিন টাইম নিব বলো, সব 6 মাস টাস দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টে নির্মীয়মান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য চিহ্নিত জমি, সেই সরকারি জমি দখল করেই বসবাস। এবার 27টি পরিবারকে অন্যত্র সরার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়া এলাকা, এখানেই তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সার্কিট বেঞ্চ লাগোয়া একটি রাস্তাও তৈরি হওয়ার কথা। যে এলাকায় রাস্তা তৈরি হওয়ার কথা সেটাও সরকারি জমি, কিন্তু এখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছে 27টি পরিবার। প্রশাসনের দাবি বারবার এদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। 6 মাসে 3 বার নোটিশ দেওয়ার দাবি ব্লক প্রশাসনের, কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যান স্থানীয় বিডিও। স্থানীয়দের সঙ্গে কথা বলে 7 দিনের মধ্যে জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দরকার হয়নি তো, ততদিন তো দরকার হয়নি, এখন দরকার হয়েছে, এখন উঠে যেতে হবে। ওনারা করে আসে বললেন সাত দিনের টাইম দিচ্ছি, তোমরা উঠে যাও। 7 দিনের মধ্যে আমরা কোথায় যাবো? আমাদের তো সরকার থেকে কিছু হেল্প করে জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে জায়গাটা খালি করানোর জন্য। সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা করবে। সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন। আমরা এখানে 7 দিনের জন্য ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা একটু নজর রাখতে হচ্ছে নরেন্দ্রপুর স্টেশনের দিকে, কারণ নরেন্দ্রপুর স্টেশনে সেখানে যাত্রী হয়রানি, টিকিট কাউন্টার নিয়ে দুর্ভোগ, অভিযোগ তুলছেন যাত্রীরা। কি বলছেন যাত্রীরা সে তো শুনবোই, অবশ্যই শুনবো, কিন্তু কেন এই দুর্ভোগ, কি ঘটনা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত সেন, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, নরেন্দ্রপুর স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ উঠছে, কি বলছেন যাত্রীরা, কি সমস্যা সেখানে? একদমই জুনেলো, আমি নরেন্দ্রপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। যেটা বিষয় হচ্ছে এখানে 3টি টিকিট কাউন্টার রয়েছে, এখানে একটি, পরে আরও একটি, আর তারপর আরও একটি। যেটা উল্লেখযোগ্য যে একটি মাত্র টিকিট কাউন্টার কিন্তু এখানে খোলা থাকে, এবং যেটি আরো বেশি উল্লেখযোগ্য যে এখানে কিন্তু রেলের কোনো স্থায়ী কর্মী নেই, এখানে ভেন্ডার দিয়ে কাজ হয়। যেটা বলছেন নিত্যযাত্রীরা, এই সকালবেলাটা একেবারে 6টা থেকে 8টা এবং 9টা পর্যন্ত নিত্যযাত্রীরা তারা যখন কাজে বেরোচ্ছেন, যখন ছাত্রছাত্রীরা কলেজে বেরোচ্ছেন, স্কুলে বেরোচ্ছেন, ঠিক তখন কিন্তু দুর্ভোগের শেষ নেই। কারণ একটি মাত্র টিকিট কাউন্টার, আর তাতেই কিন্তু লম্বা লাইন এখানে তৈরি হয়। এবং সাধারণ মানুষ তারা বলছেন যে যদি এখানে অন্তত 2টি টিকিট কাউন্টারও খোলা হয় তাহলে তাদের সুবিধা হয়। তার কারণ যারা মান্থলি যারা টিকিট কাটেন তাদের টিকিট কাটতে একটু সময় লাগে, সেক্ষেত্রে যারা সাধারণ টিকিট কাটছেন সেক্ষেত্রে তারা কিন্তু টিকিট পান না। অনেক ক্ষেত্রে ট্রেন কিন্তু মিস হয়ে যায় বলেও তারা একেবারে সুদীপ্ত, তাই তো যে 3টে কাউন্টার, 3টে টিকিট কাউন্টার, আর 3টে টিকিট কাউন্টারের জায়গায় একটি মাত্র টিকিট কাউন্টার খোলা থাকলে স্বাভাবিকভাবেই অফিস টাইমের সময় যারা নিত্যযাত্রীরা যাতায়াত করেন তাদের তো তাহলে ট্রেনও মিস হয়ে যাবে, তাই নয় কি? যাত্রীরা কি বলছেন, কথা বলা কি সম্ভব তাদের সঙ্গে? আমি কথা বলার চেষ্টা করব। এখানে তো 3টে টিকিট কাউন্টার রয়েছে, একটি মাত্র খোলা রয়েছে, যদিও তারা এখন কাজে বেরোবেন বলে তাদের টাইম নেই। তবে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে টিকিট কাউন্টারগুলি 3টির মধ্যে একটি মাত্র খোলা, তাতে তাদের দুর্ভোগ। এবং উল্লেখযোগ্য যে এখানে কোনো রকম ভাবেই অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, অর্থাৎ সেই মেশিনও কিন্তু এখানে নেই। তার ফলে তার টিকিট কেটে যে বেরিয়ে যাবেন তাড়াতাড়ি, এমনটারও একেবারে সুদীপ্ত সঙ্গে থাকো, যে সমস্ত যাত্রীদের সঙ্গে কথা বলেছে কি বলেছেন তারা, শুনবো একবার। সকালে প্রচুর ভিড় হয়, কাউন্টার একটা খোলে, লোকজনের খুব অসুবিধা, সকালে ট্রেন মিস হয়ে যায়। আমাদের ট্রেন ধরতে কাউন্টার একটাই, 2টো কাউন্টার খুললে আমাদের ভালো হয় একটু। একটা কাউন্টার খুলে রাখে, একজনই টিকিট একটা মান্থলি করতে গেলে ট্রেন অনেক মিস হয়ে যায়। একটা ট্রেন মিস হয়ে গেলে আমরা ট্রেনেই ধরতে পারি না, আর উঠতেই পারি না এখান থেকে। রেগুলারই 2-3টে করে কাউন্টার খোলা থাকলে খুব ভালো হয়।
সমস্যার কথা আমরা শুনলাম সুদীপ্ত, কিন্তু তুমি সকাল থেকে স্টেশনে রয়েছো, রেলের তরফ থেকে বাই স্টেশনে যারা রয়েছেন কর্তব্যরত কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কেন 3টে টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও একটি মাত্র টিকিট কাউন্টার খোলা থাকে, কি বলছেন তারা? একদমই তাই। আমি যখন কথা বলেছিলাম তাদের সঙ্গে, যেটা উল্লেখযোগ্য যে এখানে কোনো স্থায়ী কিন্তু রেলের কর্মী নেই, এখানে ভেন্ডার দিয়ে কাজ হচ্ছে এবং একটি ক্যাজুয়াল পোস্টে একজন যিনি রয়েছেন এই মুহূর্তে কর্মরত তিনি এখানে রয়েছেন। এখানে কোনো কম্পিউটার নেই, এটা উল্লেখযোগ্য। শুধুমাত্র টিকিটগুলো রয়েছে, টিকিটগুলোকে স্ট্যাম্প দিয়ে শুধুমাত্র তাড়াতাড়ি করে বের করে দেওয়ার জন্যই তিনি একমাত্র রয়েছেন। যদিও তাদের যিনি প্রধান রয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত আসেননি। তিনি আসেননি তো? এখানে কি করা হয় মূলত, কিভাবে কাজ হয় এখানে? স্ট্যাম্প দিয়েই কাজ করা হয়। একদম, তুমি যেমনটা দেখলে জুনেলা, যে যেমনটা বললেন তিনি, যে এখানে শুধুমাত্র স্ট্যাম্প দিয়েই কাজ করা হয়, অর্থাৎ এখনো পর্যন্ত এখানে উন্নত যে প্রযুক্তিবিদ্যা, যে কম্পিউটারের ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু নেই জুনেলা। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদারের আপডেটের দিকে। আজকে থেকে দক্ষিণবঙ্গে বাড়বে শীতের আমেজ, উত্তর পশ্চিমের হাওয়ায় প্রভাবে শীতের আমেজ থাকছে আর এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রাও। সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজকে থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে শীতের আমেজ, উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাবে শীতের আমেজ, এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা। সপ্তাহ শেষের দিকে তাপমাত্রা নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সপ্তাহ শেষে পশ্চিমের জেলাতেও কিন্তু শীতের দ্বিতীয় স্পেল আসবে এমনটাই বলা হচ্ছে। হাওয়া অফিসের তরফ থেকে আর কি জানানো হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, তাহলে কি বলাই যায় যে উইকেন্ডে শীতের আমেজ থাকছে? কি বলছে হাওয়া অফিস? একদমই শীতের আমেজ বেশ কিছুটা বাড়বে, কারণ আগামী 2-3 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে কমতে পারে এবং একই সঙ্গে উত্তর পশ্চিমের যে হাওয়া, সেই উত্তর পশ্চিমের হাওয়া বইতে শুরু করেছে এবং তার ফলে যে শীতের আমেজ, সেই শীতের আমেজ বাড়বে এবং পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাবে শনি রবিবারের মধ্যে এবং কলকাতাতে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে তাপমাত্রা। কাজে একটা শীতের আমেজ রাজ্য জুড়ে আসবে। তবে এখনই জাতীয় শীতের যে পরিস্থিতি রাজ্য জুড়ে সেরকম পরিস্থিতি নেই, তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের সেকেন্ড স্পেল বলা যায়। তো সোমবার থেকে ফের 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এমন অনুমান আবহাওয়া দপ্তর। বেশ, একেবারে বিশ্বজিৎ, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। বিশ্বজিৎ যেমন বলছিল যে সপ্তাহ শেষে শীতের আমেজ, আর অবশ্যই পশ্চিমের জেলাগুলোর দিকে তো নজর রাখতেই হবে, কারণ পশ্চিমের জেলা পুরুলিয়াতে সেখানে কিন্তু শীতের আমেজ বাড়ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11.4 ডিগ্রি সেলসিয়াসে। শীতের সেই চেনা ছবি, সকালে গরম চা, একেবারে শীত বস্ত্র পরে মানুষজন বেরিয়ে গিয়েছে। আরো একটু জানবো, আপডেট নেব। ইন্দ্রজিৎ মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, সকাল থেকে পুরুলিয়ার কি ছবি? তবে শীতের সকালে যেমন ছবি থাকে ঠিক তেমনই একেবারে সকাল থেকে ভারী শীত বস্ত্র পরে বেরোতে হচ্ছে। তার কারণ আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি এবং ভোরের দিকে বেশ ঠান্ডা থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডার কিছুটা পরিবর্তন হয় গত কয়েকদিন আমরা যা দেখলাম। তবে সন্ধ্যের পর থেকে সেই ঠান্ডা থাকছে এবং শীতের সকালে যেমন আমরা দেখি যে একদিকে যেমন রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা দেওয়া, একেবারে শীতের সকালের ছবিটা দেখা যাচ্ছে জেলার সর্বত্র এবং এই শীত উপভোগ করতে জেলার মানুষ, অন্যদিকে পর্যটকেরা। একেবারে পুরুলিয়া ছবি দেখলাম, ধন্যবাদ ইন্দ্রজিৎ। আর অবশ্যই বাঁকুড়া দিকেও নজর রাখবো, কারণ বাঁকুড়াতেও কিন্তু ফিরেছে শীতের আমেজ, সেই চেনা ছবি। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে বাঁকুড়াতে 14 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কি ছবি আর একটু জানবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, বাঁকুড়ায় কি ছবি? একেবারে দেখো, সকাল থেকেই কিন্তু শীতের আমেজ বাঁকুড়ার লালমাটির জেলায় বাঁকুড়ায় মন্দিরনগরী, বিষ্ণুপুর সহ বিভিন্ন প্রান্তে বেশ কিছুটা তাপমাত্রা কমেছে। গত কয়েকদিনের থেকে কিন্তু তাপমাত্রা যথেষ্টই নিম্নমুখী। যেমনটাই তুমি বললে, গত 24 ঘন্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাঁকুড়ায় যে হাড় হিম করা ঠান্ডা পড়ে সেটা না পড়লেও এখন থেকেই যথেষ্ট পরিমাণে শীত অনুভব করা যাচ্ছে। সকাল থেকেই যে সমস্ত মানুষ গন্তব্যে বেরোচ্ছেন তারা ভারী পোশাকের আড়ালে বেরোচ্ছেন, পাশাপাশি গরম চায়ের ভারে চুমুক দিয়ে নিজেকে একটু গরম করে নেওয়া, একেবারেই সেই বিষয় আগুনে হাতছে কিনা, সমস্ত বিষয়টি চলছে। অর্থাৎ শীত যে পড়েছে তা রীতিমতো বোঝা যাচ্ছে।
তবে হিম করা শীত পড়ার অপেক্ষা মাত্র। একদম একদম ধন্যবাদ দেবব্রত। আর পশ্চিমের জেলাগুলোর যেমন ছবি দেখালাম আপনাদেরকে, আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে। উত্তরবঙ্গ জুড়ে কিন্তু শীতের আমেজ রয়েছে, পাহাড়ে আজকে থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস এমনটাই বলেছে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর কাছ থেকে জানবো। পার্থ, উত্তরে কি ছবি? দেখো, সকাল থেকে কিন্তু ঢাকা ছিল উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা পাহাড় কি সমতলের আশপাশে ধীরে ধীরে কিন্তু হালকা রোদের দেখা মিলছে। তবে পাহাড় কিন্তু আংশিক মেঘলা রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং প্রভৃতি কিন্তু আংশিক মেঘলা রয়েছে। তাপমাত্রা দার্জিলিং 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, অন্যদিকে কালিম্পং সেখানে 11 ডিগ্রির আশপাশে। সমতলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে। একটা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 থেকে 16 ডিগ্রির আশপাশে। এবং উত্তরে কিন্তু সকাল থেকে কুয়াশা থাকা পাহাড় তেমন দেখা গেল স্বাভাবিক হয়েছে, আর অনেকটাই ঠান্ডা আনন্দ রয়েছে কিন্তু উত্তরবঙ্গে যারা প্রয়োগ করছে। বেশ, ধন্যবাদ পার্থ।